নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। আমরা জীবনে অনেক রকম স্টোন ব্যবহার করি। আমাদের লাইফে আমাদের অনেক সমস্যা থাকে, আমরা অ্যাস্ট্রোলজার দেখিয়ে একটা স্টোন ব্যবহার করি। কিন্তু কিছু কিছু স্টোন আমরা কিনতে পারি না, অনেক দাম থাকে, অনেক অনেক কস্টলি থাকে। কিন্তু কিছু কিছু স্টোন আছে যেটাকে আমরা উপরত্ন বলে থাকি, এবং সেই স্টোনগুলি অনেকেই দেয় না বা দিতে চায় না বা আপনাদেরকে বলে না, আপনারা জানেন না। তো সেরকমই আজকে একটা স্টোন নিয়ে এসেছি, উপরত্ন নিয়ে, যেটা আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এর বিশেষ কি গুণ এবং কিভাবে সৃষ্টি, কোথা থেকে, পৌরাণিক কাহিনী কি আছে সেগুলিও বলবো। তার নাম হলো, জানেন কি? এমন একটি উপরত্ন স্টোন, রোজ কোয়ার্টজ নিয়ে আজকে আলোচনা করব। শুনতে থাকুন, আপনার সিটে বসে আপনি অন্য কোনো কাজ না করে এই প্রোগ্রামটি মনোযোগ দিয়ে দেখুন। আশা করি এটা দেখার পরে আপনি ভাববেন কত কিছু অজানা ছিল। হ্যাঁ, জয়দেব শাস্ত্রীর এই প্রোগ্রাম দেখলে অনেক অজানা তথ্য কিন্তু জানা যায়। চলুন শুরু করি। রোজ কোয়ার্টজ নামটাই কিরকম অদ্ভুত না? একটি নরম গোলাপি রঙের রত্ন, যা ভালোবাসা, সম্পর্ক এবং মানসিক শান্তির প্রতীক হিসেবে বিখ্যাত। এটি বিশেষভাবে লাভ স্টোন, লাভ বা প্রেমের পাথর নামে পরিচিত, এবং এটি হৃদয় চক্র, হার্ট চক্র সক্রিয় করে বলে মনে করা হয়। রোজ কোয়ার্টজ কি? এটি সিলিকা ডাইঅক্সাইড SiO2 গঠিত এক ধরনের কোয়ার্টজ রত্ন। রং সাধারণত হালকা গোলাপি থেকে গভীর গোলাপি পর্যন্ত হয়। স্বচ্ছ থেকে হালকা দুধের মতো রং হয়ে থাকে। এর রঙের প্রধান কারণ টাইটানিয়াম, আয়রন বা ম্যাগনেসিয়ামের উপস্থিতি। কঠোরতা কি জানো? কঠোরতা 7। রোজ কোয়ার্টজের উৎপত্তি ও গঠন, কিভাবে তৈরি হয়, সব নিয়ে কিন্তু আজকে আলোচনা করব আমি। এটি মূলত ম্যাগমাটিক শিলা থেকে গঠিত হয়। আগ্নেয়গিরির লাভা থেকে সৃষ্ট হওয়া পেগমাটাইট শিলা থেকে পাওয়া যায়। প্রাকৃতিক তাপ ও চাপে এর স্ফটিক ধীরে ধীরে গঠিত হয়। কোথায় পাওয়া যায়? ব্রাজিল। বিশ্বের সবচেয়ে উন্নত মানের রোজ কোয়ার্টজ পাওয়া যায় ব্রাজিল। আরেকটা নাম মাদাগাস্কার, উজ্জ্বল গোলাপি রঙের রোজ কোয়ার্টজের জন্য বিখ্যাত। দক্ষিণ আফ্রিকা, খনিজ উপাদানের সমৃদ্ধ রোজ কোয়ার্টজ পাওয়া যায়। ভারত, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানি ও নামিবিয়াতেও পাওয়া যায়। রোজ কোয়ার্টজ পৌরাণিক কাহিনী ও আছে, বলবো। এর একটা ইতিহাসও আছে। গ্রিক ও রোমান পুরাণ। গ্রিক পৌরাণে বলা হয় ভালোবাসার দেবতা আফ্রোদিতি ও অ্যাডোনিস এর রক্ত একত্রিত হয়ে গোলাপি রঙের কোয়ার্টজ তৈরি হয়। এটি প্রেম, আত্মা, ভালোবাসা ও সম্পর্কের প্রতীক বলে ধরা হয়। প্রাচীন মিশরীয় বিশ্বাস। মিশরীয়রা বিশ্বাস করত রোজ কোয়ার্টজ তারুণ্য বজায় রাখে ও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। সবই কিন্তু বলে দিচ্ছি। তারা এটিকে বুড়ো হওয়ার প্রতিরোধকারী, অ্যান্টি এজিং পাথর হিসেবে ব্যবহার করত। চীনা ও ভারতীয় ঐতিহ্য। চীনের বিশ্বাস করা হয় যে ফেং শুইতে রোজ কোয়ার্টজ ভালোবাসা ও সম্পর্ক উন্নত করে। ভারতীয় আয়ুর্বেদ মতে এটি হৃদয় ও মানসিক শান্তির জন্য উপকারী। জয়দেব শাস্ত্রী ভান্ডারে না অনেক কিছু আছে, অনেক কিছু আস্তে আস্তে বের হয় সব। তাই এই প্রোগ্রাম দেখতে ভুলবে না। ভালোবাসার জিনিস রোজ কোয়ার্টজের ভালো গুণাবলী আজকে বলবো।
শারীরিক উপকারিতা কি আছে জানো? হৃদযন্ত্র ও রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক, ত্বকের জন্য ভালো, এটি বলিরেখা কমাতে সাহায্য করে, মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সহায়ক করে, হরমোন ব্যালেন্স করতে পারে, বিশেষত মহিলাদের জন্য উপকারী, ঘুমের উন্নতি করতে সাহায্য করে, মানসিক ও আবেগগত উপকারিতা, ভালোবাসা বন্ধুত্ব সম্পর্ক উন্নত করে, নেতিবাচক চিন্তা ও মানসিক অবসাদ দূর করে, নিজেকে ভালোবাসতে ও আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে, ক্ষোভ ও কষ্ট কমিয়ে শান্তি আনে, শান্তি ও ধৈর্য ধরে রাখতে সাহায্য করে। একটা পাথর, তার অসীম গুণ, কেউ বলে না এই নাম। বুঝতে পারলে? আধ্যাত্মিক ও জ্যোতিষশাস্ত্রের গুরুত্ব অনেক আছে। হৃদয় চক্র বলে হার্ট চক্র সক্রিয় করে, নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তি আনতে সাহায্য করে, ভালোবাসা ও আত্মিক শক্তি বৃদ্ধি করে, ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখতে সাহায্য করে, অন্যের প্রতি সহমর্মিতা ও মমতা বাড়ায়। একটা পাথর, লাভ স্টোন, কোনোদিন শুনেছো? কোনোদিন দেখেছো? কোনোদিন জানো? বা যারা জানে তারা বলে না, গোপন অনেক সেলিব্রিটি ব্যবহার করে এই স্টোন। কারা রোজ কোয়ার্টজ পড়তে পারেন সেটাও বলবো। কোন কোন রাশির জন্য শুভ? বৃষ রাশির জন্য সম্পর্ক প্রেমের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে। তুলা লিব্রা সম্পর্ক ও ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। কর্কট ক্যান্সার আবেগ নিয়ন্ত্রণ ও মানসিক শান্তি আনে। সিংহ মানে লেও আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব আরো দৃঢ় করে। পিসেস মীন সংবেদনশীলতা ও আধ্যাত্মিক উন্নতিতে সহায়ক। কারা এটি পড়তে এড়িয়ে যাবেন, পড়বেন না? মকর ও বৃশ্চিক স্করপিও এই রাশির জাতকদের জন্য এটি সব সময় উপকারী নাও হতে পারে। যাদের মনে অতিরিক্ত আবেগপ্রবণ তারা সাবধানে পড়বেন। কোন সমস্যায় রোজ কোয়ার্টজ পড়া উচিত? ভালোবাসা ও দাম্পত্য জীবনে সমস্যা থাকলে, আত্মবিশ্বাসের অভাব থাকলে, নেতিবাচক শক্তি থেকে মুক্তি পেতে, মানসিক চাপ হতাশা ও দুশ্চিন্তা কমাতে, শান্তি ও ধৈর্য বৃদ্ধি করতে, বন্ধু বা পরিবারের সঙ্গে সম্পর্ক উন্নত করতে এই পাথর অসীম। অনেক সেলিব্রিটি কে এই পাথর, অনেক রাজনীতিবিদকে এই পাথর দিয়েছি আমি, অনেককে। তারা বলে যে কি দিলে তুমি। আমি বলতে চাই না, আজ বললাম কেন সেটাও বলবো। কিভাবে রোজ কোয়ার্টজ পড়তে হয়? আংটি করে পড়তে পারো, ব্রেসলেট বা লকেট হিসেবে পরা ভালো, রূপো বা প্লাটিনাম বাড়ানো উত্তম, ডান হাতের অনামিকা বা বাঁ হাতের মধ্যমা আঙ্গুলে পরা ভালো, শুক্রবার বা সোমবার সকালে শুভ সময় পড়া উচিত। একটা মন্ত্র বলবো, ওম হ্রিং নমঃ, এই মন্ত্রটা জপ করতে পারো। রোজ কোয়ার্টার্সের খারাপ দিক কিছু আছে সেটাও তো বলবো। ভালো যেমন আছে, টিভির যেমন ভালো দিক আছে তেমন মন্দ দিক আছে, তেমন এটারও কিছু খারাপ। সংবেদনশীল ব্যক্তিদের জন্য অতিরিক্ত আবেগের কারণ হতে পারে। যদি ভুলভাবে পড়া হয় তবে এটি সম্পর্কের টানাপোড়েনের সৃষ্টি করতে পারে। নকল রোজ কোয়ার্টজ পড়লে কোনো উপকার পাওয়া যাবে না। যাদের সহজেই মন ভেঙে যায় তারা সাবধানে ব্যবহার করবেন। আমি কিন্তু সব বলে দিই, A to Z বলে দিই, A to Z বলে দিই, কেন কেউ বলবে না? কারণ এই গুপ্ত জিনিস আমাকে হয়তো অনেক অ্যাস্ট্রোলজার বলবে, কেন বললে ভাই, কেন বললে তুমি এই জিনিসটা? এটা তো আমরা চাইছি না কাউকে দিতে। রোজ কোয়ার্টজ প্রেম, ভালোবাসা ও মানসিক শান্তির প্রতীক। এটি হৃদয় চক্র সক্রিয় করে এবং আবেগ ও সম্পর্ক উন্নত করে। যারা দাম্পত্য জীবন ও মানসিক প্রশান্তি চান তাদের জন্য এটি অত্যন্ত শুভ। তবে এটি ব্যবহারের আগে প্রকৃত রোজ কোয়ার্টজ কিনতে হবে এবং শুভ সময় ধারণ করতে হবে। আপনি যদি জন্ম পত্রিকা অনুযায়ী বা কুষ্টি অনুযায়ী এটি পড়ার উপযোগিতা জানতে চান তাহলে আমাকে জানাতে পারেন। আমি আছি আপনার সাথে, আপনাদের সাথে সব সময়, সর্বদা, এনি টাইম এনিওয়্যার আমাকে পাবেন। সমস্যার সমাধানের জন্য চেষ্টা করি কিছু নতুন ভাবে আনার জন্য। যদি ভালো লাগে, যদি নতুন কিছু জানতে চান বা চান আপনার ভালোবাসাকে টিকিয়ে রাখতে চান, যদি আপনার প্রেম সম্পর্ককে বজায় রাখতে, যদি চান আপনার লাভ চিরজীবন আপনার কাছে থাকে, তাহলে স্টোনটি ব্যবহার করতে পারেন। কিভাবে করতে হয় আমি জানিয়ে দেবো। আজ আসি,
ভালো লাগলে শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন, ছড়িয়ে দিন ফ্রেন্ড সার্কেলের মধ্যে। ভালো থাকবেন, সবাইকে সুখী রাখবেন। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।